আপনাদের হাত পায়ে ধরে বলি, আজকে থেকে গুনাহ করার আগে কথাটা মনে রাখবেন, আমি একজন ইমানদার, এক একটা গুনাহ আমার কাছে পাহাড়ের মতো মনে হওয়া দরকার। যদি দেখাইতে পারতাম, সিনাটা ফাইরা আপনাদেরকে দেখাইতে পারতাম কত কষ্ট নিয়ে কথাগুলা বলতেছি। একজন ইমানদারের উচিত গুনাহ করার আগে চিন্তা করা আমার মাথার উপর একটা পাহাড়। আমি এই হাদিস পড়ে চিন্তা করি, সর্বনাশ, পাহাড় পড়লে তো মানুষ বাঁচে না, এর মানে একটা গুনাহ মানুষকে শেষ করে দিতে পারে, একটা গুনাহ। আমাদের সমাজে অনেক সময় এমন মানুষ পাবেন যাদেরকে যদি বলেন নামাজের দাওয়াত দেন, যে চলেন নামাজ পড়তে, তারা বলবে নামাজ না পড়লে কি হবে, আমি তো ডেইলি 100 বার দুরূদ শরীফ পড়ি, আমি তো জিকির আজগার কম করি না, নামাজ না পড়লে কি হবে, আমি তো মুর্শিদি গান গাই, আমি তো নবীর শানে কত মহব্বতের গান গাই। এখন দেখেন, নবীর শান যিনি গায়, গানে যদি শিরিক না থাকে তো ভালো কথা, কিন্তু ভালো কথা আরেকটা বললাম, ভালো কাজ। আমরা এই জায়গায় যারা বসলাম, আমার কথা যারা শুনতেছেন এবং আমি যে বলতেছি, এগুলো হলো ভালো কথা। এই ভালো কথাগুলা আমাদের মুখ থেকে বের হওয়ার পর, আমাদের এই ভালো কথাগুলা, আর আপনারা যে সুবহানাল্লাহ বলেন মাঝে মাঝে, আর আলহামদুলিল্লাহ বলেন, এই ভালো কথাগুলা সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায়। আল্লাহ বলেন সূরা ফাতিরের 10 নম্বর আয়াতে, আল্লাহ বলেন, ইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ। ভালো কথাগুলা আরোহণ করতে করতে আল্লাহর পর্যন্ত পৌঁছে যায়। আমরা আকাশে আরোহণ করার জন্য বিমান ব্যবহার করি, 4 তলা 5 তলা বিল্ডিং এ ওঠার জন্য আমরা সিঁড়ি ব্যবহার করি। আমাদের ভালো কথাগুলা উপরে উঠে, এটা উঠার জন্য একটা জিনিসের প্রয়োজন। এই ভালো কথা উপরে উঠার জন্য ভালো কর্মের প্রয়োজন। আল্লাহ বলেন ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ, এবং ভালো আমল, ভালো কর্ম, তোমাদের ভালো কথা আল্লাহ পর্যন্ত উঠায় দেয়। ভালো কথাকে উপরে উঠায় ভালো কর্ম। এই আয়াত দ্বারা বোঝা যায় ভালো কথা এবং ভালো কর্ম। কথা যেমন ভালো হওয়া প্রয়োজন, কর্ম ভালো হওয়া প্রয়োজন। ভালো কর্মকে বলা হয় নেক কাজ, আমলে সালেহ। তাহলে আমলে সালেহ যদি আমরা করি, আমাদের আমলে সালেহ, আমাদের ভালো কথাগুলা 7 আসমান ভেদ করে আমাদের আল্লাহ পর্যন্ত পৌঁছাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা যখন বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, ওয়া তাবারাকাল্লাহ, তোমরা যখন এই বাক্যগুলা বলো, কবাযা আলাইহিন্না মালাকুন, একজন ফেরেশতা তোমাদের বাক্যগুলা লুফে নেওয়ার পর, ওয়াদাহুন্না তাহতা জানাহাইহি, ফেরেশতা তার ডানার নিচে তোমাদের তাসবিহগুলা রেখে দাও। ডানার নিচে রেখে দেওয়ার পর যখন তোমরা ভালো কর্ম করো, তোমাদের এই ভালো কর্মগুলা ওই যে ফেরেশতার ডানার নিচে ভালো কথাগুলা, ওই ফেরেশতা তোমার ভালো কর্ম দেখার পর তোমার ভালো কথাগুলা উঠতে উঠতে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে। এই জন্য আল্লাহ নবী বলেন, আমার উম্মতের যারা ইউযাক্কিরুনা ওয়া ফি রিওয়ায়াতিন ইয়াযকুরুনা মিন তাসবিহিহি ওয়া তাহমিদিহি ওয়া তাকবীরিহি, আল্লাহ নবী বলেন, আমার উম্মত যখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই বাক্যগুলা বলে, এই বাক্যগুলা আল্লাহর আরশের কাছে যাওয়ার পর তোমরা যেইভাবে কাবা ঘর তওয়াফ করো, এই বাক্যগুলা আল্লাহর আরশের চারপাশে তওয়াফ করা শুরু করবা। লাহুন্না দাবিয়ুন কাদাবিয়িন নাহলি, আল্লাহর নবী বলেন, ওই আরশের চারপাশে বাক্যগুলা যখন ঘুরে, মৌমাছি তার বাসার আশেপাশে ঘুরলে যেমন গুনগুন আওয়াজ হয়, ওই বাক্যগুলা আরশের চারপাশে মৌমাছির মতো গুনগুন করে আওয়াজ উচ্চারণ করতে থাকে। আল্লাহর নবী বলেন, মৌমাছির আওয়াজ তোমরা বুঝতে পারো না,
তবে ওই জায়গায় যে তাসবিহগুলা আল্লাহর আরশের চারপাশে ঘুরতে থাকে, ইউযাক্কিরুনা বিসাহিবিহিন্না, তোমরা যারা তাসবিহগুলা পাঠ করলা, আদায় করলা, বিশ্বাস করেন আমরা যারা তাসবিহ পড়লাম, আমাদের নামগুলা উচ্চারণ করে করে তাসবিহগুলা আরশের চারপাশে ঘোরা শুরু করবে। নবী বলেন, তোমরা কি চাও 24টা ঘন্টা যেন তোমাদের নামটা আল্লাহর আরশের চারপাশে উচ্চারিত হয়? আমরা চাই কি চাই না? কি আজীব কথা। আপনি এই জায়গায় সুবহানাল্লাহ বলি, আমগো নাম উচ্চারণ হয় আরশে। হ্যাঁ, তো আল্লাহ আমাদেরকে বানাইলেন ভালো কাজ করার জন্য, ঠিক না? তাহলে আমরা ভালো কাজ করব, রাজি আছি না ইনশাআল্লাহ? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নালিল হাসানা ওয়া ইন্নালিস সাইয়্যিআ। ইবনে আব্বাস বলেন, যারা ভালো কাজ করে তাদের 5টা পুরস্কার, 5টা উপকার, যারা খারাপ কাজ করে 5টা ক্ষতি। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, যারা ভালো কাজ করে, ইন্নালিল হাসানাতি দিয়াআন ফিল ওয়াজহি, যেই মানুষগুলা ভালো কর্ম করে, এই মানুষগুলা দেখতে যদিও কালো হয়, তাদের চেহারার মধ্যে আল্লাহর পক্ষ থেকে উজ্জ্বলতা দান করে দেওয়া হয়। 2 নাম্বার, ওয়া নূরান ফিল কলবি, যেই মানুষগুলা ভালো কর্ম করে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, তাদের অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নূর প্রবেশ করায় দেয়। 3 নাম্বার, যারা ভালো কর্ম করে, ওয়াসাতান ফির রিজকি, ওই বান্দা রিজিকে আল্লাহ এত বরকত দান করেন, গরিব মানুষ টাকা নাই ভালো কিছু খাওয়ার জন্য, যেই সামান্য জিনিসগুলা খায়, আল্লাহর নবীর সাহাবা বলেন, ওই জিনিসেই আল্লাহ ভরপুর বরকত দান করবে। 4 নাম্বার, ওয়াকুওয়াতান ফিল বাদান, ভালো কাজ যারা করে তাদেরকে আল্লাহ শারীরিক শক্তি দান করে দেয়। 5 নাম্বার, মুহাব্বাতান ফি কুলুবিল খালক, যারা ভালো কাজ করে ওই মানুষগুলার ব্যাপারে আল্লাহ অন্যান্য মানুষের দিলের মধ্যে মুহাব্বত পয়দা করে দেয়। ভালো করে আপনারা লক্ষ্য করলে দেখবেন, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক মুফতি আমিনী আহমদ শফিনুর হুসাইন কাসিমি, আপনাদের পাশে কিশোরগঞ্জের আজহার আলী আনোয়ার শাহ সাহেব, ওনারা মারা যাওয়ার পর 8 লাখ 10 লাখ মানুষ জানাজায় হয়। বলেন, এই মানুষের দিলের মধ্যে ওই বান্দার প্রতি মহব্বত তৈরি করে দিয়েছেন কে? ভালো কাজ যারা করে এই বান্দার ব্যাপারে অন্যান্য বান্দার দিলে আল্লাহ মহব্বত তৈরি করে দেয়। হাদিসে আসছে, ইন্নাল্লাহা ইযা আহাব্বা আবদান, আল্লাহ যখন কোন বান্দাকে মহব্বত করে, আল্লাহ আপনার কাছে দোয়া করি, আল্লাহ আমি যাদের সামনে বসলাম, যারা বসলো, আমাদের সবাইকে আপনার মহব্বতের পাত্র বানায় নেন। আল্লাহ নবী বলেন, আল্লাহ যখন কোন বান্দাকে মহব্বত করেন, মুসলিম শরীফের হাদিস, নাদা জিবরিল, জিবরিল আমিনকে ডাক দিয়া বলে, জিবরিল ইন্নী উহিব্বু ফুলানা, আমি ওই বান্দাকে মহব্বত করি, ত্রিশাল অমুকের সন্তান অমুককে আমি আল্লাহ মহব্বত করি, জিবরিল আহবিবহু, আজকে থেকে এই মুহূর্ত থেকে ওই বান্দাকে তুমিও ভালোবাসা শুরু করে দাও। জিবরিল আমিনকে আল্লাহ এই কথা বলার পর, নাদা ফিস সামা, জিবরিল আমিন আসমানের মধ্যে সমস্ত ফেরেশতাদেরকে ডাক দেয়। ডাক দেওয়ার পর কয়, ফেরেশতাদের দল, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানা, আল্লাহ ত্রিশালের অমুক বান্দাটাকে ভালোবাসে, ফাহিব্বুহু, এই মুহূর্ত থেকে ত্রিশালের ওই মানুষটাকে তোমরা ফেরেশতারা মহব্বত করা শুরু করো দাও। ওই ফেরেশতারা যখন বান্দাকে মহব্বত করে, আল্লাহর নবী বলেন, হাত্তা ইউদালাহুল কবুলু ফিল আরদ, ওই বান্দার গ্রহণযোগ্যতা আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে লিপিবদ্ধ করে দেয়। তাহলে ভালো কাজ করার উপকার 5টা। 1 নাম্বার, চেহারা কালো হলেও উজ্জ্বল বানায়া দিবেন আল্লাহ। 2 নাম্বার, আপনার কলবে আল্লাহ নূর ঢেলে দিবেন। 3 নাম্বার, আপনার রিজিকে আল্লাহ বরকত দিয়ে দিবেন। 4 নাম্বার, আপনার শারীরিক শক্তি আল্লাহ দান করবেন। 5 নাম্বার, মানুষের দিলে আল্লাহ আপনার প্রতি মহব্বত পয়দা করে দিবেন। এবার আসেন, ওয়া ইন্নালিস সাইয়্যাত, খারাপ কাজ যারা করে তাদের ক্ষতি 5টা। ইন্নালিস সাইয়্যাতি সাওয়াদান ফিল ওয়াজ,
খারাপ কাজ যারা করে তাদের চেহারা সুন্দর হলেও চেহারার মধ্যে আল্লাহর পক্ষ থেকে এক ধরনের গজব দিয়ে দেওয়া হবে। চেহারা সুন্দর কিন্তু দেখলে মানুষের মায়া লাগবে না, এই মানুষটাকে মহব্বত করবে না। 2 নাম্বার ওয়া ওয়াহশাতান ফিল কলবি, অন্তরের মধ্যে জুলুম আর অন্ধকার আর একাকিত্ব বোধ হবে। হাজার হাজার মানুষ পিছনে ঘুরলেও তার মনে হবে না জানি এই মুহূর্তে কে আমারে মাইরা ফেলে, গুলি করে ফেলে। অন্তরের মধ্যে এক ধরনের ভয় কাজ করে। 3 নাম্বার ওয়া নুকসান ফির রিজকি, রিজিকের মধ্যে অভাব অনটন দেখা দেয়। 4 নাম্বার ওয়া ওয়াহনান ফিল বাদান, শারীরিক অক্ষমতা হয়ে যায়। ভালো করে শোনেন মুসলমান, গুনাহ যারা করে, অন্যায় যারা করে, শারীরিক অক্ষমতা আল্লাহ তাদেরকে বানায় দেয়। এই মানুষগুলা শারীরিকভাবে বিভিন্ন জায়গায় আটকা যায়। শুধু তাই নয়, শারীরিক জায়গায় যতগুলা জায়গা আছে গুরুত্বপূর্ণ জায়গাগুলাতেও ওই বান্দা বিপদে পড়ে যায়। 5 নাম্বার ওয়া বুগযান ফি কুলুবিল খালক, মানুষের অন্তরে ওই বান্দার প্রতি ঘৃণা সৃষ্টি হয়ে যায়। আমাদের বর্তমান বিশ্বে এমন মানুষ আছে যেই মানুষের ব্যাপারে আমার আর আপনার মনের অবস্থা হলো এমন, অমুক নেতা যদি আমার সামনে 10টা মিনিটের জন্য আসতো, আর যদি কোনো অস্ত্র টস্ত্র পিছনে না থাকতো, 10 মিনিট জুতা দিয়া বাইরেইতাম। এরকম মানসিকতা আমরা তৈরি হয়ে গেছে। তাহলে এই যে এর প্রতি ঘৃণা, এই ঘৃণা তৈরি করে দেখে, ভালো করে আলোচনাটা শুনবেন। তাহলে ভালো কাজ করার পুরস্কার কয়টা? 5টা। খারাপ কাজ করলে ক্ষতি কয়টা? আমরা ভালো কাজ করব না খারাপ কাজ করব? ভালো কাজ করব। তাহলে আমরা গুনাহ করব না, ঠিক না? খুব ভালো করে মনে রাখবেন আজকে থেকে। গুনাহ যারা করে, যারা গুনাহ করে, বলেন কি করে? গুনাহ করলে ধর্মীয় ভাবে 13টা ক্ষতি হয়। ধর্মীয় ভাবে গুনাহ করলে 13টা ক্ষতি হয়। কয়টা ক্ষতি? 13টা ক্ষতি হয় গুনাহ করলে। 1 নাম্বার হিরমানুল ইলমি, ইলমে দিন থেকে বঞ্চিত হয় গুনাহ করলে। ধর্মীয় জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান, এই জ্ঞান ভিতরে থাকে না। যারা গুনাহ করে কোরআন হাদিসের জ্ঞান তাদের মধ্যে থাকে না। যদি মাদ্রাসার তালেবে ইলম কেউ থাইকা দেখেন, আপনার জন্য এই প্রথম আলোচনাটা, গুনাহ করলে ধর্মীয় জ্ঞান ভিতরের মধ্যে থাকে না। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির কাছে গেলেন পড়ার জন্য। সুম্মা করা আলাই, ইমাম মালিককে পড়াশোনানোর পর ইমাম মালিক টাকা দেখে প্রচন্ড মেধাবী একজন সন্তান। ইমাম মালিক ইমাম শাফিকে বললেন, ইন্নী কদ আরাল্লাহ আলকা আলা কলবিকা নূরা, আমি দেখতেছি আল্লাহ তোমার সিনায় আল্লাহর পক্ষ থেকে নূর দান করবেন। এত মেধাবী একজন সন্তান। ইমাম মালিক বললেন, আমার মনে হয় আল্লাহ তোমার অন্তরে নূর ঢেলে দিবেন, আল্লাহ তোমার অন্তরে নূর পয়দা করে দিবেন। এই নূর হলো বিদ্যা, নূর হলো ইলম, নূর হলো কোরআন হাদিসের বিদ্যা। ইমাম মালিক বললেন, লা তুতফিহু বিল মাসিয়া, তুমি তোমার এই বিদ্যা গুনাহের মাধ্যমে আলোটা নিভায়া দিও না। যেই আলো তোমার সিনায় আল্লাহ দান করবেন, এই আলোটা তুমি গুনাহের মাধ্যমে নিভায়া দিও না। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মান তাআল্লামাল কুরআন সুম্মা নাসিয়া, কোন বান্দা যখন কোরআন শিক্ষা করার পর ভুলে যায়, বুঝতে হবে ওই বান্দা কোন গুনাহ করছে, এই কারণে কোরআনের আয়াত ভুলে যায়। অনেক মানুষ কয় আমি 10টা সূরা শিখলাম, এর মধ্যে 2টা ভুলে গেলাম। নিঃসন্দেহে খোঁজ নিবেন লোকটা কোন গুনাহ করছে, যার কারণে সূরা 2টা ভুলে গেছে। এই জন্য মনে রাখবেন, গুনাহ যারা করে 1 নাম্বার ধর্মীয় জ্ঞান তাদের অন্তরের মধ্যে থাকে না। গুনাহ করার কারণে আল্লাহ তাদের বিদ্যা ছিনিয়ে নেয়, তাদের অন্তরে ধর্মীয় জ্ঞান থাকে না। তাহলে এই ভয়ঙ্কর একটা ক্ষতি, এই ক্ষতি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি যখন পড়াশোনা করি মাঝে মাঝে 2-1টা জায়গা ভুলে যাই। আমি আমার উস্তাদের কাছে গেলাম,
যাওয়ার পর আমি বললাম শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি, আমি আমার উস্তাদকে গিয়ে বললাম আমি যত পড়াশোনা করি মাঝে মাঝে কিছু পড়া আমি ভুলে যাই, আমার ভুলে যাওয়ার কোনো ঔষধ থাকলে দেন। ইমাম ওয়াকি ইবনুল জাররাহ ইমাম শাফিকে বললেন, এ ভালো করে শুনে নাও, ফাআরশাদানি ইলা তারকিল মাআসি, আমাকে বললেন তুমি গুনাহ ছেড়ে দাও, ফা ইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি, ধর্মীয় বিদ্যা, যেই ধর্মীয় বিদ্যাটা হলো কোরআন হাদিসের বিদ্যা, এই বিদ্যা আল্লাহর পক্ষ থেকে নূর, এই নূর লা ইউতা লিআসি, কোন গুনাহগারকে দেওয়া হয় না। আল্লাহর এই বিদ্যা যদি তুমি সিনার মধ্যে রাখতে চাও, আজকে থেকে তুমি গুনাহ ছেড়ে দাও, তাহলে কোরআন হাদিসের বিদ্যা তোমার সিনার মধ্যে বসে যাবে। গুনাহ ছেড়ে দিলে কোরআন হাদিস ভিতরে ঢুকবে। কি ছেড়ে দিলে? আর যদি গুনাহ না ছাড়ে তাহলে মিথ্যা গল্প কাহিনী এইগুলা সিনায় ঢুকবে। কি ঢুকবে? মিথ্যা গল্প কাহিনী। আমি আজকে আপনাদেরকে আগেই বলে দিচ্ছি, আমি যতক্ষণ আলোচনা করব প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আমাদের সওয়াব হবে। হ্যাঁ, কেন সওয়াব হবে? আমি কারণ প্রত্যেকটা অক্ষর না হয় কোরআন থেকে বলবো, না হয় হাদিস থেকে, না হয় কোরআন না হয় হাদিস, না হয় কোরআন না হয় হাদিস, তো প্রত্যেক অক্ষরে সওয়াব হবে নিঃসন্দেহে। এই জন্য বানানো কোনো কিছু বলা হবে না। আর বানায়া বললে আমি জানি মসজিদ পর্যন্ত লোক হয়ে যাবে, আর ওই দিকেও যাবে মানুষ। আমাদের বর্তমান জামানার মানুষগুলা যত মিথ্যা গল্প কাহিনীগুলা শুনতে খুব আগ্রহী। হ্যাঁ, কারণ কি? ভিতর সাফ নাই তো আপনাদের, আপনার নামাজ পড়েন না, এই কোরআন হাদিস ঢুকবে কিভাবে? আপনার দিল তো ঠিক থাকতে হবে, কিন্তু মিথ্যা গল্প যদি শুরু করি আপনি ঠিকই ঢুকাবেন ভিতরে। হ্যাঁ, খুব ভালো লাগতেছে হুজুর, চোখের পানি আসতেছে, ভিতর তো সাফ নাই। এই জন্য কারা কারা উঠবেন এখন থেকে চিন্তা ভাবনা করেন। আমি জানি এই ওয়াজ অনেকের ভাল লাগে না। গুনাহ করলে এক নাম্বার ক্ষতি, ধর্মীয় বিদ্যা ভিতরে ঢুকবে না, ভাল লাগবে না। কোরআন হুজুর বললে, এই যুগে কোরআন হাদিস বললে আহলে হাদিস গো মাহফিলে মাশাআল্লাহ এরা শুনে, কিন্তু আমরা মাযহাব যারা মানি এই আমগো এক দুর্ভোগ, কপাল খারাপ। আমাদের মাহফিলগুলোতে এত মিথ্যা গল্প কাহিনী হয় আর ওইটাতে মানুষ খুব বেশি হয়। এদিক দিয়ে আমরা ব্যর্থ। এই ব্যর্থতা, এটা আমাদের ব্যর্থতা, কিছু করার নাই। আমরা হয়ে গেছি এরকম। আহলে হাদিস এক জায়গায় সফল, এদের শ্রোতারা এদের মাহফিলে যায় হাদিস কোরআন শুনতে, এদিক দিয়ে এরা সফল। যাই কোক, কিন্তু এরা এর বাইরে বলবে না সফল। আমরা এই জায়গায় ব্যর্থ। আমি এখন আপনাদের সামনে একটা গল্প শুরু করি যার কোনো অস্তিত্ব নাই। যেমন এমন গল্প শুনছেন আপনারা, এক ব্যক্তি তার বউরে দেখছে মাছ কুটতেছে, বেড়ায় গেছে গোসল করতে, গোসল করে দেখে বেড়ায় বেড়ি হয়ে গেছে। বেড়ি হওয়ার পরে বেড়ার বিয়ে হয়েছে আরেক জায়গায়, বিয়ে হওয়ার পরে বেড়ার 5 জন সন্তান হয়েছে। সন্তান হওয়ার পরে এই লোক আবার গোসল করে উইটা দেখে কি উনি আবার আগের মতো বেটা হয়ে গেছে। 27 বছর ঘর সংসার করে আবার বউরা দেখে এখনো মাছ কুটে। শুনছেন এরকম ঘটনা? হ্যাঁ, মেরাজের ঘটনা প্রমাণ করতে গিয়ে এই জাতীয় ঘটনা কয় বক্তারা। এই ঘটনা পৃথিবীর কোন জাল কিতাবেও লেখা নাই। কই পাইলেন এই ঘটনা? এই ঘটনা যদি আমি আপনাদের সামনে এখন খুব বানায় বানায় কইতাম, এরকম করতেন আপনারা, বিশেষ করে মুরব্বীরা এরকম করতেন, আহ মিথ্যা কথা। এই মিথ্যা কথা আর কতদিন শুনবেন? মিথ্যা কথা আর শুনেন না। আমি আপনাদের সামনে আজকে খুতবার পরে একটা দুরূদ শরীফ পড়ছি, বললাম আমার সাথে পড়েন। নামাজে যে দুরূদটা, দুরূদের কোনো আওয়াজই হয় না আপনাদের, কিন্তু যদি আমি আপনাদের সামনে পড়তাম আল্লাহুম্মা সাল্লি আলা, করে একটা টান দিতাম, এই মাইকের মাহফিলের আওয়াজে মানুষ এইখানে বইরা যেত, ঠিক না? আল্লাহুম্মা সাল্লি আলা বইলা টান দিলে মানুষ জায়গা দেওয়া যাইতো না, যেটা বাপ দাদার থেকে শিখছেন। আমি যে দুরূদ পাঠ করলাম, এই দুরূদ দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার শ্রেষ্ঠ উম্মত আবু বকর সিদ্দিককে শিখায়া দিছে। তাহলে দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ উম্মতকে যেই দুরূদ শিখায়া দিলেন, ওই দুরূদ আমি পাঠ করলাম। পাঠ করার কোনো আওয়াজ নাই। আর বাপ দাদার শিখানো দুরূদ যদি আমি আপনাদের সামনে পড়তাম, মাঠের মধ্যে আওয়াজে মানুষ আরো ভরপুর হয়ে যাইত। আর কতই মিথ্যার মধ্যে থাকবেন। এবার আপনাদেরকে একটা প্রশ্ন করি, প্রসঙ্গ করে আইসা গেছে, সামনে যারা আছেন বলেন তো, এই যে নামাজে যে দুরূদ পড়ি, এটারে কি দুরূদ কয়? সবাই কর। এই কথা কই পেয়েছেন আপনারা? এটার নাম দুরূদ ইব্রাহিম।
এটা কই আছে লেখা? কোন আপনারা এটা করি রামেল ওই জায়গায়। এবার পড়ি একটু শোনেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, নবীজির নাম কয়বার পাইলাম? একবার। ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, ইব্রাহিম নবীর নাম একবার। ওয়া আলা আলি ইব্রাহিম, তাহলে দুরুদের নাম দুরুদে মুহাম্মদি না হয়ে কেন দুরুদে ইব্রাহিম হয়ে যায়? নবীর নাম দুইবার, ইব্রাহিম নবীর নাম দুইবার, দুরুদের নাম দুরুদে মুহাম্মদি কেন না হয়, দুরুদে ইব্রাহিমই কেন হয়ে যায়? এইগুলা মানুষের বানানো নাম, কোরআন হাদিসের কোথাও এই দুরুদের নাম লেখা নাই। আজকে থেকে মনে রাখবেন, এই দুরুদ সেই দুরুদ যেই দুরুদ আমরা নামাজের মধ্যে পড়ি, বাস এটার নাম এই দুরুদ। গুনাহ করার এক নাম্বার ক্ষতি হিরমানুল ইলম, ধর্মীয় জ্ঞান কোরআন হাদিসের বিদ্যা অন্তরে থাকবে না। গুনাহ করার এক নাম্বার ক্ষতি। গুনাহ করার দুই নাম্বার ক্ষতি শুনেন, আলফুল মাহসিয়া, গুনাহ করতে করতে অন্তরের মধ্যে গুনাহের প্রতি মহব্বত তৈরি হয়ে যাবে। এক পর্যায়ে ওই বান্দা ওয়াল মুহাজারাতু বিহা, গুনাহ প্রকাশ করাটাকে কোনো শরমের ব্যাপার মনে করবে না। রাতের বেলা গুনাহ করবে, সকাল বেলা জনগণের সামনে প্রকাশ করবে, বান্দার লজ্জা হবে না। বুখারী শরীফের 6069 নাম্বার হাদিসের বর্ণনা, আল্লাহর নবী বলেন, কুল্লু উম্মতি মুআফা ইল্লাল মুহাজিরিন, নবী বলেন আমার উম্মতের যত গুনাহগার সকলকে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা করে দেওয়া হয়, তবে ইল্লাল মুহাজিরিন, যারা গুনাহ প্রকাশ করে তাদেরকে ক্ষমা করা হয় না। নবী বলেন ওয়া ইন্না মিনাল মুহাজারা, অন্য বর্ণনায় ওয়া ইন্না মিনাল মুজানা। মুজানা মানে মুহাজারা একই অর্থ, গুনাহ প্রকাশ করার অর্থ হলো এই। নবী বলেন ইয়ামালুর রাজুলু বিল্লাইলি আমালা, কোন বান্দা রাতের বেলা গুনাহ করে, কম্বলের নিচে ইউটিউবে নাটক সিনেমা দেখে, সকাল বেলা যখন হয়ে যায় তার গুনাহটা আল্লাহ গোপন রেখেছিল। বন্ধুদের সাথে গিয়ে কয় আমিলতুল বারিহাতা কাজা ওয়া কাজা, রাতের বেলা আমি ওই গুনাহটা করেছিলাম। আল্লাহর নবী কয় কি করলা তুমি? তোমার গুনাহটা আল্লাহ ঢেকে রেখেছিল, তুমি তোমার বন্ধুদের সাথে প্রকাশ করে দিলা। এটা কেন করলা? এই অপরাধ করার কারণে তোমার গুনাহ আল্লাহ ক্ষমা করবে না, বলেন নাউজুবিল্লাহ। বুখারী শরীফের 6070 নাম্বার বর্ণনা, আল্লাহর নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে এক ব্যক্তি প্রশ্ন করছে, কাইফা আলিমতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফিন নাজওয়া, বলেন নাজওয়া, সবাই বলেন নাজওয়া। নাজওয়া শব্দের অর্থ হলো কিয়ামতের ময়দানে আল্লাহ আর গুনাহগার বান্দা, কিছু কিছু গুনাহগার বান্দা একান্তে এমন ভাবে কথা বলবে, তো এটার বাংলা অর্থটা আল্লাহ আর বান্দার একান্তে আলাপন। নাজওয়া, আল্লাহ আর বান্দার কিয়ামতের মাঠে একান্তে আলাপন, মনে থাকবে? নাজওয়া, আল্লাহ আর বান্দার কিয়ামতের মাঠে একান্তে আলাপন। এবার দেখেন নাজওয়া কাকে বলে। বান্দাকে আল্লাহ নিবে, নেওয়ার পর কোটি কোটি বান্দার আর এই বান্দার মাঝখানে আল্লাহ একটা পর্দা ফালায়া দিবে, যেন কোটি কোটি বান্দা শুনতে না পায় আল্লাহ আর এই বান্দার কি কথা হয়। বুঝছেন নাজওয়া কাকে বলে? এবার দেখেন নবীজি কি বলেন। আব্দুল্লাহ ইবনে ওমরকে বললেন নাজওয়ার ব্যাপারে আপনি কি জানেন? ইবনে ওমর জবাব দিলেন, ইয়াদনু আহাদুকুম ইয়াউমাল কিয়ামাতি মির রাব্বিহি, কিয়ামতের ময়দানে কোন কোন বান্দা আল্লাহর এত কাছাকাছি হয়ে যাবে, কাছাকাছি হয়ে যাওয়ার পর ওই বান্দা আল্লাহর নিকটে যাওয়ার পর ইয়াদাউ কানফাহু, আল্লাহ ওই বান্দা আর কোটি কোটি বান্দার মাঝে পর্দা ফালায়া দিবে। এরপর প্রশ্ন করবে আমিলতা কাজা ওয়া কাজা, তুমি এই অপরাধটা দুনিয়ায় করেছিলা কিনা বলো। ওই বান্দা বলবে নাম, হ্যাঁ মাবুদ করেছিলাম। আবার বলবে আমিলতা কাজা ওয়া কাজা, এই অপরাধ করেছিলে কিনা বলো। ওই বান্দা বলবে হ্যাঁ করেছিলাম। দুইবার বলার পর ফায়ুকাররিরুহু, স্বীকৃতি নেওয়ার পর আল্লাহ বলবে সাতারতুহা লাকা ফিদ দুনিয়া ফাআনা আগফিরুহা লাকাল ইয়াউম, আমি তোমার গুনাহগুলা দুনিয়ার মধ্যে গোপন রেখেছিলাম, আজকেও আমি আল্লাহ কোটি কোটি মানুষের সামনে প্রকাশ করলাম না, তোমাকে মাফ করে দিয়ে জান্নাতের মেহমান বানায় দিলাম। গুনাহ প্রকাশ করেন না,
একা একা গুনাহ মাঝে মাঝে হয়ে যায়, হয়ে গেলে তওবা করেন আল্লাহর কাছে, প্রকাশ করেন না। যুবক ভাইয়েরা বুঝে আসছে? গুনাহ করার পর আবার বন্ধুদেরকে শোনায় না, গুনাহ হয়ে গেলে আল্লাহর কাছে মাপ চান, আল্লাহ আমি তো ভুল করে ফেলছি। আল্লাহর কাছে কেন মাপ চাইবেন? ভালো করে শুনেন, বুখারী শরীফের 6308 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুব ভালো করে মনে রাখবেন। বলেন ইমানদার, বলেন ইমানদার পাপাচার, ইমানদার পাপাচার। কয়জনের নাম বললাম? কি বলে দেখেন নবীজি, ইন্নাল আবদাল মুমিনা ইয়ারা যুনুবাহু কান্নাহু কাঈদুন তাহতা জাবাল। ইমানদার একটা গুনাহকে মনে করে আমার মাথার উপর একটা পাহাড়, এই পাহাড়টা আমার উপর যে কোনো সময় পড়তে পারে। ইমানদার মনে করে একটা পাহাড় আমার উপর, এই পাহাড়টা আমার উপর পড়তে পারে। এই হাদিস দ্বারা বোঝা যায় ইমানদার যখন কোন গুনাহ করতে যায়, করার সময় তার মনের মধ্যে এই জিনিসটা আসবে, সর্বনাশ, আমার উপর একটা পাহাড়, এই পাহাড় আমার উপর পড়তে পারে। বলেন তো পাহাড় পড়লে মানুষ বাঁচে না মরে? তাহলে একজন প্রকৃত ইমানদার ছোট্ট গুনাহকে আওয়াজ দিয়ে বলেন কিসের মতো মনে করবে? আপনাদের হাত পায়ে ধরে বলি, আজকে থেকে গুনাহ করার আগে কথাটা মনে রাখবেন, আমি একজন ইমানদার, এক একটা গুনাহ আমার কাছে পাহাড়ের মতো মনে হওয়া দরকার। যদি দেখাইতে পারতাম, সিনাটা ফাইরা আপনাদেরকে দেখাইতে পারতাম কত কষ্ট নিয়ে কথাগুলা বলতেছি। একজন ইমানদারের উচিত গুনাহ করার আগে চিন্তা করা আমার মাথার উপর একটা পাহাড়। আমি এই হাদিস পড়ে চিন্তা করি সর্বনাশ, পাহাড় পড়লে তো মানুষ বাঁচে না, এর মানে একটা গুনাহ মানুষকে শেষ করে দিতে পারে, একটা গুনাহ। এবার নবী বলেন ওয়া ইন্নাল ফাজিরা, পাপাচার বান্দা ইয়ারা যুনুবাহু কাযুবাব বাররা আলা আনফিহি। পাপাচার বান্দা একটা গুনাহকে মনে করে মাছির মতো, নাকের সামনে দিয়ে চলে যায় একটা মাছি। যে মাছিটা নাকের সামনে দিয়ে যায় আবার আসে, কোনো কেয়ার করে না। একটা মাছি আমার সামনে দিয়ে গেছে, গুনাহকে কোনো গুনাহ মনে করে না। পাপাচার বান্দা গুনাহকে গুনাহ মনে করে না। গায়ে হলুদের অনুষ্ঠান করে কিছু মনে করে না, সাউন্ড বক্স বাজায় গান বাজায় কোনো কিছু মনে করবে না, বিশাল বড় বড় গানের পার্টি করবে কিছু মনে করবে না। তার কাছে মনে হবে একটা মাছির ডানা আমার সামনে দিয়ে যায় আবার আসে। বলেন তো যদি ইমানদার হয় ওই গুনাহ কিসের মতো মনে হবে? মনে থাকবে নি? এবার শোনেন, নবী বলেন যদি গুনাহ হয়ে যায় আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবেন। হাদিসের মধ্যে নবী উদাহরণ দিয়ে বুঝায়, লাল্লাহু আফরাহু বিতাওবাতি আবদিহি মিন রাজুল নাযালা মানজিলাত ওয়া বিহি মাহলাকা। কোন বান্দা একটা সফরে বের হয়, বের হওয়ার পর ওই বান্দা সফর করতে করতে অনেক দূর যায়, যাওয়ার পর হঠাৎ বান্দা এক জায়গায় বিশ্রাম নেওয়ার জন্য সফর বিরতি দেয়। হঠাৎ আশেপাশে তাকায় দেখে কোনো মানুষ নাই, ঘর নাই, ঘর বাড়ি কিছু নাই। যেই কোনো মুহূর্তে তার উপর কোনো হিংস্র প্রাণী আক্রমণ করতে পারে, অথবা কোনো ডাকাত দল তার উপর আক্রমণ করতে পারে। আশেপাশে তাকায় দেখে কেউ নাই, কেউ নাই। এবার ওই বান্দা, তার সাথে তিনটা জিনিস আছে। এক নাম্বার মাহু রাহিলা, তার সাথে আছে তার বাহন, বাহন। দুই নাম্বার আলাইহা তাআমুহু ওয়া শারাবু, ওই বান্দার বাহনের উপর তার খানা এবং তার পানি তার বাহনের উপর। শুনেন, এক ব্যক্তি সফরে বের হয়, বের হওয়ার পর যাইতে যাইতে হঠাৎ এমন একটা জায়গায় যাত্রা বিরতি দেয়, যেই জায়গায় যাত্রা বিরতি দেওয়ার পর আশেপাশে তাকায় দেখে কেউ নাই, যেই কোনো মুহূর্তে তার জীবনটা চলে যাওয়ার আশঙ্কা। এমন একটা ভয়ঙ্কর মুহূর্তে ওই বান্দা এবার তার সাথে মাত্র তিনটা জিনিস, ওয়াবিহি মাহলাকা, প্রাণ নাশের আশঙ্কা, বাহু রাহিলা, তার বাহন আছে, খানা আছে, পানি আছে, আর কিচ্ছু নাই। বান্দা চিন্তা করলো একটু ঘুমায় নেই, ঘুম থেকে ওঠার পর আবার সফর শুরু করব। ফানামা নাওমা, বান্দা ঘুমায় যায়। ঘুমানোর পর ফাস্তাইকাযা, আবার জাগ্রত হয়। জাগ্রত হওয়ার পর তাকা দেখে তার বাহনটা হারায় গেছে। বাহন কি হয়েছে? হারায় গেছে। বুখারী শরীফের হাদিস। এখন বলেন তো বাহনের সাথে কি ছিল? খানা পানি ছিল, তাহলে সব গেছে। ফাশতাদ্দাল হাররু ওয়াল আতাশু, প্রচন্ড গরম আবার প্রচন্ড পিপাসা। পানি কই?
হ্যাঁ, চলে গেছে। বান্দা চিন্তা করে, সর্বনাশ, আমি আমার বাহন হারিয়ে ফেললাম, খাবার হারিয়ে ফেললাম, পানি হারিয়ে ফেললাম, কি করা যায়? বান্দা চিন্তা করে, আবার যদি ঘরে ফিরে যাই সম্ভব না, যদি আমি আবার আমার গন্তব্যের দিকে রওনা হই তাও সম্ভব না, কারণ খানা পানি বাহন কিছুই নাই। এবার বান্দা আল্লাহর উপর ভরসা করে চিন্তা করে, এই জায়গায় ঘুমায়া যাই, যেন ঘুমের মধ্যে আমার মরণ হয়ে যায়, পিছনেও যাবো না, সামনেও যাবো না। বান্দা ঘুমায়া যায়, শোনেন, বান্দা ঘুমায়া যায়, ফাস্তাই কজা, ঘুম থেকে জাগ্রত হয়, হঠাৎ হওয়ার পর দেখে তার বাহন খানা পানি নিয়ে উপস্থিত হয়ে যায়। হাদিসটা বুঝছেন? হাদিসটা বুঝছেন নি সবাই? কিছু কয় না, বুঝছেন নি? আচ্ছা, এই যে বাহন আসলো, খানা আসলো, পানি আসলো, বান্দা যে হারাইলো, হারানোর পর আবার ফিরে পাইলো, কেমন খুশি? অনেক খুশি না? নবীজি বলেন, এত খুশি হয় বিশিদ্দাতিল ফারহি, খুশির অতি সহ্যে। গ্রাম্য বাংলায় কই, খুশির ঠেলায়। কি কয়? খুশির ঠেলায় আল্লাহরে কয়, আল্লাহুম্মা আনতা আব্দি ওয়া আনা রাব্বুকা, আল্লাহ আপনি আমার গোলাম, আমি আপনার রব। হ্যাঁ, আল্লাহরে কয়, মানে এ জানে না, এর মুখ দিয়ে কি বের হইছে কইতে পারে না। ঠিক আছে না কথাটা? আল হাদিস ভাই থাকলে কেউ জবাব দেন, এই হাদিসের জবাব দেন। এই হাদিসের কি জবাব? বুখারী শরীফের হাদিসই তো, আসেনি এলাকায়? হ্যাঁ, আল হাদিস ভাই আছে এলাকায়? যদি থাকে এই হাদিসের জবাব কি? যে হাদিসে যে বান্দা আল্লাহরে কইলো, আপনি আমার রব, আমি আপনার, আপনি আমার গোলাম, আপনি আমি আপনার রব, কি জবাব? বিপদে পড়ে যাবে না। আমি আল হাদিস ভাইদের মহব্বত করি, এই হাদিসের জবাব কি? হাদিস না ফলো করেন সহি হাদিস, এই তো বুখারীর হাদিস, বুখারী শরীফের 6308 নম্বর হাদিস। কি জবাব? এর মানে বোঝা যায় বান্দার মাথা ঠিক ছিল না, আল্লাহরে কি বলছে বান্দার মনে নাই। বান্দা আল্লাহরে খুশির ঠেলায় বলছে, আল্লাহ আপনি আমার গোলাম, আমি আপনার রব। নবী বলেন, এই বান্দা হারিয়ে যাওয়া ওট, হারিয়ে যাওয়া বাহন ফিরে পাওয়ার পর যে পরিমাণ খুশি হয়, একজন বান্দা গুনাহ করার পর তওবা করলে এর চাইতে কোটি গুণ বেশি আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ এত খুশি হয় বান্দা গুনাহ করে তওবা করে আল্লাহর কাছে। তাহলে বলেন, আজকে থেকে আমরা ওয়াদাবদ্ধ, গুনাহ করার পর কাউকে বলবো না, বলবো একমাত্র একজনকে। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ। তুমি আমার হাত দিলা, পা দিলা, চোখ দিলা, মাবুদ কত গুনাহ করলাম, চোখের মাধ্যমে, হাতের মাধ্যমে, পায়ের মাধ্যমে। আল্লাহ আমার সন্তান যদি কষ্ট পায়, আমি কষ্ট পাই, মাবুদ আমিও গুনাহ করলে তুমিও তো মনে হয় এরকম কষ্ট পাও, কারণ তুমি না আমারে কত মায়া করে বানাইলা। আল্লাহ না আমারে আপনারে মায়া করে বানাইছে। আপনার ছেলে কষ্ট পাইলে আপনার কত কষ্ট লাগে, তো আল্লাহ আমারে আপনারে বানাইছে। এই হাতটা দিয়ে যখন গুনাহ, আল্লাহ কয়, বান্দা এই হাতটা তো গুনাহ করতে দেই নাই, তোর এই চোখটা আমি খারাপ জিনিস দেখতে দেই নাই বান্দা। প্রিয় মুসল্লি ভাইয়ারা, প্রিয় শ্রোতা মণ্ডলী, প্রিয় মুসলমান ভাইয়ারা, কথা কি বুঝে আসতেছে আপনাদের? এবার দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন, বুখারী শরীফের 6882 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে নবীজি বলেন, আবু গজুন নাসি ইলাল্লাহি সালাসা, আল্লাহর কাছে তিনজন ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট। আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট বান্দা কয়জন? এক নাম্বার মুলহিদুন ফিল হারাম, হারাম শরীফের মধ্যে যারা গুনাহ করে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট। দুই নাম্বার ওয়া মুবতাগিন ফিল ইসলামি সুন্নাতাল জাহিলিয়া, দাবি করে আমি মুসলমান, কাজ করে সব মুসলমানের কাজ, দাবি করে আমি মুসলমান, ইসলামের মধ্যে থাইকা জাহিলি যুগের সব কর্মকাণ্ড করে। নবী বলেন, এই বান্দা আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট। দাবি করে আমি মুসলমান, আর কয় আমি রাতের বেলা 80-100 রাকাতের কমে তাহাজ্জুদ পড়ি না। দাবি করে আমি মুসলমান, আবার কাম করে সব মুসলমানের, সারা রাত পরে তাহাজ্জুদ, দিনের বেলা মূর্তি পূজা করে। এমন মুসলমান, এটার নাম মুসলমান না, মুনাফিক মার্কা শয়তান, এটার নাম মুনাফিক। রাত্রে করে ইবাদত। যেই কপাল আল্লাহরে সেজদা দেয়, এই কপাল মাজারে কিভাবে সেজদা দেয় বলেন? যেই কপাল আল্লাহকে সেজদা দেয়, এই কপাল কোন পীরকে কিভাবে সেজদা দেয়? যেই কপাল আল্লাহকে সেজদা দেয়, এই কপাল কোন মাজারে গিয়া কিভাবে মাথা ঝুঁকায়? মুসলমান আমি আপনি সেজদা দেই একমাত্র একজনের। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে?
এই কপাল আবার অন্য কারো সামনে ঝুঁকে আবার দাবি করে আমি মুসলমান। তাহলে এই ব্যক্তি আল্লাহর কাছে নিকৃষ্ট, যে ব্যক্তি ইসলামের মধ্যে থাইকা কাজ করবে সব অনইসলামিক। গত কিছুদিন আগে 14 ফেব্রুয়ারি গেছে, ঠিক না? আপনাদের এলাকার তরুণ তরুণী আছে এমন যারা দাবি করে আমার নাম আব্দুর রহমান, আমার নাম মুসলমান। মেয়েরাও দাবি করে আমি হালিমা, আমি সাদিয়া, আমি আসিয়া। কাজ করে সব মুসলমানের এমন সংখ্যা তরুণ তরুণী আছে না নাই? তাহলে দাবি করে আমি মুসলমান, ইসলামের মধ্যে থাইকা কাম করে সব অনইসলামিক। এই বান্দা আল্লাহর কাছে নিকৃষ্ট হয়ে যায়। 3 নাম্বার, যেই বান্দা মুত্তালিবু দামিমরিইন বিগাইরি হাক্কিন লিউহরি কাদামা, অন্যায় ভাবে কাউকে হত্যা করে রক্তপাত ঘটায়, ওই বান্দা আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট। একটা হাদিস ভালো করে মনে রাখবেন, পারলে ঘরের মধ্যে টানায়া দরজার মধ্যে ঝুলায়া রাখবেন হাদিসটা। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে সব আমলনামাগুলো আল্লাহর সামনে যাবে। আল্লাহর সামনে যাওয়ার পর ওই আমলনামাকে আল্লাহ একটা রূপদান করবে, ওই আমলনামার জবান আল্লাহ খুলে দিবেন। তাজিউস সালাত, নামাজ আল্লাহর কাছে যাবে, যাওয়ার পর বলবে আল্লাহ আনাস সালাত, আমি নামাজ। আল্লাহ বলবে ইন্নাকি আলা খায়র, তুমি কল্যাণের উপর আছো। প্লিজ মেহেরবানি করে হাদিসটা শুনেন কি কয়। নামাজ যাবে, একটা কথা বলবে নামাজ, আল্লাহ আমি নামাজ। আল্লাহ জবাব দিবে একটা, তুমি কল্যাণের উপর আছো। শেষ। এবার যাবে সদকা, সদকা গিয়ে বলবে ইয়া রব্বি আনাস সদকা, আমি সদকা। আল্লাহ বলবে ইন্নাকি আলা খায়র, তুমি কল্যাণের উপর আছো। সদকাও কথা বলবে একটা, আল্লাহ জবাব দিবে একটা। ওয়াজিউস সিয়াম, রোজা গিয়ে বলবে আনাস সিয়াম, ইয়া রব্বি আমি রব, আমি হলাম রোজা। আল্লাহ বলবে ইন্নাকা আলা খায়র, তুমি কল্যাণের উপর আছো। রোজাও বললেন এক কথা, আল্লাহ জবাব দিলেন একটা। হাজার হাজার অন্যান্য আমলগুলা আল্লাহর সামনে গিয়ে বলবে আল্লাহ আমি অমুক আমল। আল্লাহ বলবে তুমি কল্যাণের উপর আছো, তুমি যাও। ওয়াজিউল ইসলাম, আল্লাহর নবী বলে ইসলাম আসবে, আসার পর আল্লাহর সামনে গিয়ে কথা বলবে দুইটা। কয়টা? আগের গুলা মন দিয়ে শুনে। ইসলাম গিয়ে বলবে কথা দুইটা, আল্লাহ জবাবও দিবে দুইটা। সুবহানাল্লাহ। আগের গুলা কথা বলছে কয়টা, আল্লাহ জবাব দিছে কয়টা। ইসলাম গিয়ে বলবে আনাল ইসলাম ওয়া আনতাস সালাম, আল্লাহ আমি ইসলাম, তুমি হইলা সালাম। আল্লাহ বলবে হ্যাঁ তোমাকেই তো খুঁজতেছিলাম। আখযুবিকা, 1 নাম্বার জবাব আল্লাহ, আমি তোমার কারণে কাউকে কাউকে আজকে ঘেডিরা ধরবো, পাকড়াও করব, জাহান্নামে নিক্ষেপ করব। বলেন নাউযুবিল্লাহ। 2 নাম্বার জবাব ওয়াতিবিকা, আবার তোমার কারণে অসংখ্য অগণিত বান্দা আমি আল্লাহ যাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিব। এই হাদিসের মাধ্যমে নবী বুঝায় নামাজ পড়বে, রোজা রাখবে, যাকাত আদায় করবে, সব করবে, কিন্তু লোকটার মধ্যে ইসলাম নাই। কি নাই? কি নাই? কারণ নামাজও পড়ে, নামাজও পড়ে আবার শিরিকও করে। ওলামায়ে কেরাম, বর্তমান বাংলাদেশের ওলামারা এই জন্য অন্তর সিরা জনগণকে বুঝাইতে চায়, ও ভাই আপনি ইবাদত বন্দেগী সব করেন, কিন্তু যদি শিরিক করেন তো আপনার সব শেষ। আমাদের দেশে এখন শিরিক নিয়ে খুব রমরমা কাহিনী চলতেছে না, এই যে শিরিক, মূর্তি টুর্তি ইত্যাদি নিয়ে। এই জন্য আলেমরা বুঝাইতেছে যে শিরিক করলে তো আপনার সব গেল। তাহলে ইসলাম যাওয়ার পরে আল্লাহরে বলবে দুইটা, আল্লাহ জবাবও দিবি কয়টা? আল্লাহ আমি ইসলাম, আপনি সালাম। আল্লাহ কয় তোমার কারণে এক দলের ধর্ম জাহান্নামে ফালামু, আরেক দলকে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দিব। এই জন্য ইসলাম থেকে মুসলমান, ইউসুফ নবী আল্লাহরে বলছে তাওয়াফানি মুসলিমা, আল্লাহ তুমি আমাকে মুসলমান অবস্থায় মৃত্যু দিয়ে দাও, আল্লাহ তুমি আমাকে মুসলমান অবস্থায় মৃত্যু দাও। ইউসুফ নবী আল্লাহকে এই কথা কেন বললেন? আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ আমি সহ এই ত্রিশালের যারা এই জায়গায় আসছে সকলকে তুমি মুসলমান পরিচয়ে মৃত্যু দিয়ে দাও। গুনাহ করার 3 নাম্বার ক্ষতি, ইবাদত থেকে বঞ্চিত হয় বান্দা। কি থেকে? ইবাদত। গুনাহ করতে করতে আর আল্লাহর ইবাদত করতে পারে না। ইবাদত, ভাই নামাজ ধরেন কালকে, ভাই নামাজ শুরু করেন না কালকে, আরে ভাই নামাজ শুরু করেন কালকে, আসেনি?
তুহরামুত তাআ, গুনাহ করতে করতে ইবাদত থেকে বঞ্চিত হয়ে যায় আর ইবাদত করে না। এই বাজারের ভাইয়ারাও ভালো করে শুনেন, মাইকের আওয়াজ যত দূরে যায় সবাই শুনেন। গুনাহ করতে করতে আমাদের মানসিকতা এমন হয়ে যায়, ইবাদতের কথা বললেই কয় আগামীকাল আগামীকাল, পরে পরে, কারণ গুনাহ করতে করতে ইবাদত থেকে বঞ্চিত হয়ে যায়। এক বান্দা হাসান বসরিকে গিয়ে বলেন, ও হাসান বসরি, আয়ানি কিয়ামুল লাইল, রাতে ফজরের নামাজটা পড়তে পারি না। এই জাতীয় অভিযোগকারীর সংখ্যা এলাকায় আছে। কোন নামাজ আছে না? হুজুর 4 টাকা 4 ওয়াক্ত পড়ি, ফজরটা পড়ি না। হাসান বসরি কয় কত কাইয়াদাক্কা খতায়া, তোমার গুনাহ তোমারে আটকায় রাখে, তাই ফজর তুমি পড়তে পারো না। 4 নাম্বার, বাংলাটা মনে রাখবেন, 4 নাম্বার, তাজরাউল মাআসি আমসালাহা ওয়া ইউলিদু বাদুহা বা'দা। এক গুনাহ আরেকটা গুনার বীজ বপন করে, ওই বীজ থেকে আরেকটা গুনার জন্ম হয়। আবার এক গুনাহ আরেক গুনার বীজ বপন করে, ওই বীজ থেকে আরেকটা গুনাহের জন্ম হয়। উলামায়ে কেরামের একটা কথা স্বর্ণাক্ষরে ঘরে লিখে রাখবেন, আলেমরা বলেন, ইন্না মিন উকুবাতিস সাইয়্যা আস-সাইয়্যাতু বাদাহা, বলেন আমার সাথে গুনাহের সবচাইতে বড় শাস্তি, বলেন গুনাহের সবচাইতে বড় শাস্তি, বলেন গুনাহের সবচাইতে বড় শাস্তি এক গুনার পর আরেকটা গুনাহ করা। গুনাহের সবচাইতে বড় শাস্তি হলো এক গুনার পর আরেকটা গুনাহ করা। এবার বিপরীতে দেখেন, ওয়া ইন্না মিন সাওয়াবিল হাসানাতি আল হাসানাতু বাদাহা, নেকির কাজের সবচেয়ে বড় ফলাফল একটা নেক কাজ করার পর আরেকটা নেক আমলের সুযোগ আল্লাহ দিয়ে দেওয়া। এশার নামাজ আজকে যারা আদায় করলেন, এই নেক কাজ করার পর যারা আপনারা মাহফিলে আসলেন, এটা আপনাদের জন্য সৌভাগ্যের বিষয়। এই এশার নামাজের সবচেয়ে বড় ফলাফল হলো আপনাদের জন্য এশার নামাজের পর আরেকটা নেক কাজের মধ্যে আল্লাহ আপনাদেরকে জুড়িয়ে দিয়েছেন। মনে রাখবেন, ভালো কাজ করার পর আরেকটা ভালো কাজে সম্পৃক্ত হওয়া, এটা হলো ভালো কাজের সবচেয়ে বড় ফলাফল। আর খারাপ কাজের সবচেয়ে বড় শাস্তি হলো এক গুনার পর আরেকটা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাওয়া। আর কতক্ষণ ইউটিউব দেখবি? আয় আয় আম্মা আইতাছি, আরেকটু বাকি আছে, আরে আয় আরেকটু বাকি আছে। কি করো? হোয়াট আর ইউ ডুইং নাও? আই এম ওয়াচিং সিরিজ। কি করস? আম্মা সিরিজ দেখতেছি। কি দে? সিরিজ। আর যুবক যুবতীরা ফেসবুক চালায়, নাম দেয় এফবি। ফেসবুকের পুরো নাম কি দিছে? সব শর্টে এফবি। গার্লফ্রেন্ডের নাম জিএফ, বয়ফ্রেন্ডের নাম বিএফ। রাত 12টার পর প্রশ্ন করবেন, হোয়াট আর ইউ ডুইং নাও? কি করছো? কয়, আই এম স্ক্রলিং এফবি। কয়, another else? কয়, আই এম চ্যাটিং উইথ মাই ভেরিয়াস ফ্রেন্ডস ফ্রম ভেরিয়াস কান্ট্রিজ। বিভিন্ন দেশের বিভিন্ন বন্ধুদের সাথে চ্যাটিং করছি। হুজুর আপনি কি এত কিছু জানেন কেন? আমি তো মাওলানা দেখতেছেন, আমি জেনারেল লাইনে অনার্স 3rd ইয়ার পর্যন্ত পড়ুয়া, বুঝে আসছি কিছু, সবই জানি। কি বুঝে আসলো? কিছুই বুঝেন নাই। এখন এই যে অবস্থা, আমার আব্বা আলেম না, আমার আব্বা উজানি পীর সাহেব রহমতুল্লাহি আলাই, আল্লাহর ওলির সাথে সম্পর্ক রাখতেন। এই সূত্রে আমার আব্বা আমাদের ভাইদেরকে মাদ্রাসার লাইনে পড়াশোনা করেছে। আমার ছোট ভাই মাওলানা হাফেজ, মাওলানা মুফতি মাদ্রাসায় পড়ায়। তিনো ভাই এই শব্দটা মনে রাখেন, বিবি সন্তান সবাই শিখিয়ে দিবেন যে গুনাহের সবচাইতে বড় শাস্তি এক গুনার পর আরেক গুনাহ করা। নেকির কাজের সবচাইতে বড় ফলাফল এক ভালো কাজ করার পর আল্লাহ তোমারে আরেকটা ভালো কাজে লাগায় দেওয়া। ঠিক আছে না? আল্লাহর কাছে আজকে থেকে দোয়া করব, আল্লাহ 24টা ঘন্টা এক একটা নেক আমলের পর আরেকটা নেক আমল যেন করতে পারি, আল্লাহ তুমি তৌফিক দিয়ে দাও। গুনাহের 5 নাম্বার ক্ষতি, হাওয়ানুল আব্দিল আসি আলাল্লাহ। আহারে বান্দা গুনাহ করতে করতে এক পর্যায়ে আল্লাহর দরবারে নিকৃষ্ট বলে বিবেচিত হয়ে যায়। মক্কা বিজয়ের দিন আল্লাহর নবী ভাষণ দিলেন, ইন্নাল্লাহা ক্বাদ আযহাবা আনকুম উবিয়াতাল জাহিলিয়া। এ মানুষ শোনো,
জাহিলি যুগে তোমরা যেই দম্ভ অহংকার করতা, এই অহংকারের প্রথা আল্লাহ বিলুপ্ত করে দিয়েছেন। ওয়া তাআযুমাহা বিআবাইহা, বাপ দাদা নিয়ে গর্ব করতা, এই গর্ব করার দিন শেষ। মক্কার বেঈমানরা গর্ব করে বলতো, আমার বাপ দাদা গত 50 বছর মূর্তি পূজা করছে, আমরা করলে সমস্যা কোথায়? আল্লাহ নবী কয়, এই জাতীয় অহংকার গর্ব আর করবা না, এই গর্বের কথা আল্লাহ বিলুপ্ত করে দিয়েছেন। এবার নবী বলেন, মনে রাখবা মানুষ দুনিয়াতে দুই শ্রেণীতে বিভক্ত। জোরে বলেন, কয় শ্রেণীতে বিভক্ত? 1 নাম্বার ভালো মানুষ, 2 নাম্বার খারাপ মানুষ। আল্লাহর নবী কয়, যারা ভালো মানুষ তাদের গুণ হলো 3টা, আর যারা খারাপ মানুষ তাদের খারাপ স্বভাব হলো 3টা। ভালো মানুষের 3 গুণ। 1 নাম্বার নবী বলেন বাররুন, এই লোকটা পুণ্যের কাজ করবে, ইবাদত বন্দেগী করবে। 2 নাম্বার ওয়াতাকিয়ুন, পাশাপাশি আল্লাহকে ভয় করবে, ইবাদত করবে, আল্লাহকে ভয় করবে। এই কথার অর্থ কি? বান্দা নামাজ পড়বে, মসজিদ থেকে বের হওয়ার পর কেউ যদি বলে চলো দোকানের মধ্যে টেলিভিশনে সিনেমা চলতেছে দেখতে যাই, ওই বান্দা আল্লাহর ভয়ে বলবে না না আমি যেতে পারবো না। 1 নাম্বার পুণ্যের কাজ করা, 2 নাম্বার আল্লাহকে ভয় করা। আল্লাহর নবী বলেন, এই 2 গুণ যখন বান্দার অর্জন হয়ে যায়, কারীমুন আলাল্লাহ, ওই বান্দার নামটা আল্লাহর কাছে সম্মানিত বলে লিপিবদ্ধ হয়ে যায়। কি হয়? সম্মানিত। বলেন কি হয়? ভাই আমার আপনার নামটা যেন আল্লাহর দরবারে সম্মানী বলে লেখা হয়। পাপাচার বান্দা যে 1 নাম্বার নবী বলেন ফাজির, এই বান্দা খালি খারাপ কাজ করবে, অনিষ্ট করবে, অন্যায় করবে, অন্যায়ের শেষ থাকবে না। দুনিয়ায় যত অন্যায় আছে করতে ভালো লাগবে, টিভি থেকে গান বাদ্য যা বলেন সব ভালো লাগবে, পার্টি করা ভালো লাগবে, গানের অনুষ্ঠান করা ভালো লাগবে। যেই মাত্র গুনাহটা করতে যান, আল্লাহ কয় ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, এ বান্দা কোন জিনিস তোর রবের থেকে তোরে ধোঁকায় ফালায় দেয়? কে তোরে ধোঁকায় ফালায়? ভালো করে মনে রাখবেন, নবী বলেন ইন্নাল আবদা ইজা আখতা খতিআ, বান্দা যখন গুনাহ করে নুকিতাত ফি কলবিহি নুকতাতান সাউদা, অন্তরের মধ্যে কালো একটা দাগ পড়ে যায়। বান্দা যখন গুনাহ করে অন্তরের মধ্যে কালো দাগ পড়ে যায়, আল্লাহর নবী বলেন ফাইদা হুয়া নাযাআ ওয়াস্তাগফারা ওয়া তাবা, বান্দা যখন গুনাহ থেকে ফিরে আসে, তওবা করে আর ইস্তেগফার করে, সুকিলা কলবুহু, তার অন্তর আল্লাহ আবার সাদা স্বচ্ছ বানাবো। এবার আল্লাহর নবী বলেন ওয়াইন আদা, বান্দা যদি একই গুনাহ বারবার করতে থাকে, এক গুনাহ বারবার করে, জিদা গুনাহ বাড়তে বাড়তে হাত্তা তালু কলবা, ওই কালো দাগ এক পর্যায়ে তার কলবের উপর পর্দা ফালায়া দেয়, কালো পর্দা। নবী বলেন এটাকে রন বলা হয়। রন, বলেন কি বলা হয়? রন শব্দের বাংলা অর্থ হলো মরিচিকা। বলেন কি? আল্লাহ বলেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, বরং তাদের অন্তরে মরিচিকা পড়ে গিয়েছে গুনাহ করার কারণে। এই মানুষগুলার ব্যাপারে আল্লাহ বলেন কাল্লা ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াউমা ইযিল লামাহজুবুন, এই মানুষগুলার সাথে কিয়ামতের ময়দানে আল্লাহ কথা বলবে না, তাদের দিকে তাকাবেও না। এই জন্য মুসলমান, গুনাহ যখন আমরা করি বারবার চিন্তা করা দরকার, আমি গুনাহ করতে করতে না জানি আমার অন্তরের উপর কালো আবরণটা পড়ে গেছে। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি তওবা করা দরকার। গুনাহের 5 নাম্বার ক্ষতি, ওই বান্দা হাইয়িনুন আলাল্লাহ, গুনাহ করতে করতে আল্লাহর দরবারে বান্দার নামটা হতভাগা নিচু বলে লিপিবদ্ধ হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর কাছে আমার আপনার নাম নিকৃষ্ট বলে লেখা হোক, এটা কি আমরা কেউ চাই কি চাই না? যদি আজকে থেকে আমরা না চাই, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমাদের নামটা তোমার দরবারে তুমি কারীম বলে লিপিবদ্ধ করে দাও। সকলে বলেন আমিন। বলেন কারীম। এই দোয়াটা আল্লাহর কাছে করবেন। তাহলে এই হলো 5 নাম্বার ক্ষতি। 6 নাম্বার আয-যায়গু ওয়াদ-দালালু বা'দাল হুদা, হেদায়েত পাওয়ার পর আবার পথভ্রষ্ট হয়ে যাওয়া। এটার অর্থ হলো বান্দা বারবার গুনাহ করার কারণে হেদায়েত পাওয়ার পরেও আবার হেদায়েত থেকে বিচ্যুত হয়ে যাওয়া। আল্লাহর নবী ইন্তেকাল করার পর আল্লাহর নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকর সিদ্দিকের কাছে আসলেন।
আসার পর সালাত আবু বকরিন আবু বকরের কাছে চাইলেন মিরাস আইয়াকসিমালাহা মিরাসাহা। আবু বকরকে বললেন আমার বাবার মিরাস আমাকে দাও, আমার বাবা যে সম্পদ রেখে গেছেন এই সম্পদ আমাকে দান করো। মা তারাকা রাসূলুল্লাহ মিম্মা আফা আল্লাহু আলাইহি, আল্লাহর নবীকে আল্লাহ যে সম্পদ দিয়েছেন মিন খায়বার, খায়বারের সম্পদ, ওয়া ফাদাক, ফাদাকের সম্পদ, আর মদিনার কিছু সম্পদ আমার বাবাকে আল্লাহ দিয়েছে আবু বকর, ওই সম্পদ আমি চাই মিরাস হিসাবে আমি কন্যার কাছে সম্পদ দিয়ে দাও। আবু বকর সিদ্দিক জবাব দেয় অসম্ভব, আমি সামান্য অংশ তোমাকে দিতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। ঘটনাটা বুঝতেছেন? নবীর মেয়ে কয় মিরাজ দাও, আবু বকর কয় না দিব না, কিচ্ছু দিব না। হাদিসে কি আসছে দেখেন, ফাগদিবাত ফাতিমা, ফাতেমা রাগ হয়ে গেছে, ওয়া হাজারাত আবু বকরিন, আবু বকরের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। শুধু কথা বলা বন্ধ করেছে তাই নয়, 6 মাস কথা কয় না। কয় মাস? 6 মাস। আশাদবাদা তুওয়াফিয়া রাসূলুল্লাহ 6 আশহুরিন, আল্লাহর নবী মারা যাওয়ার পর ফাতেমা দুনিয়াতে 6 মাস বেঁচে ছিলেন। এই 6 মাস আবু বকরের সাথে কথা কয় নাই। মূল ঘটনাটা এবার আপনাদের জানতে মন চায় কি চায় না? ফাতেমা মিরাজ চাইলেন, আবু বকর কেন মিরাজ দিলেন না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন জবাব দিলেন, ফাতেমা লাস্তু তারিকান শাইআন ইয়াফআলু বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার বাবা আল্লাহর নবী যা করেছেন আমি আবু বকর কখনো এর কিঞ্চিত অমান্য করতে পারবো না। এ ফাতেমা, আখশা ইন তারাকতু শাইআম মিন আমরিহি আন আজিগা, আমি যদি আমার নবীর সামান্য হুকুম অমান্য করি আমার আশঙ্কা আমি পথভ্রষ্ট হয়ে যাইতে পারি। নবীর সাহাবা আবু বকর বলেন নবীর একটা হুকুম অমান্য করলে আমি পথভ্রষ্ট হয়ে যেতে পারি। একবার চিন্তা করেন আমি আর আপনি নবীর কত হুকুম প্রতিনিয়ত অমান্য করি। এবার আবু বকর জবাব দিলেন, আপনাদের প্রশ্নের উত্তর কিন্তু এখন হয় নাই, মিরাজ দিল না কা? আবু বকর সিদ্দিক জবাব দেয়, ফাতেমা আল্লাহর নবীর কোন হুকুম আমি অমান্য করতে পারি না। আল্লাহর নবী বলেছেন লা নুরাসু, আমরা যারা নবী মারা যাওয়ার পর আমাদের সম্পত্তির কোনো মিরাস হয় না। মা তারাকনা সাদাকা, আমাদের নবী আমরা নবীরা যা দুনিয়ায় রেখে যাই আল্লাহ উম্মতের জন্য সেটা সদকা হিসাবে কবুল করে না। ফাতেমা তোমার বাবার মিরাস তুমি পাবা না, কারণ নবী বলছে নবীদের কখনো মিরাস হয় না। বুঝে আসছেনি কথাটা? তাও বকর বলেন এই হুকুম অমান্য করার কারণে আমি পথভ্রষ্ট হয়ে যেতে পারি। এবার আমার আপনার ভাবার বিষয়, কত হুকুম প্রতিনিয়ত অমান্য করি। 7 নাম্বার গুনাহের ক্ষতি, নিসিয়ানুল্লাহি লিল আবদি, বান্দা গুনাহ করতে করতে আল্লাহকে ভুলে যায়। আল্লাহ বলেন লা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ, তোমরা আল্লাহর ব্যাপারে তাদের মতো হয়েও না যারা আল্লাহকে ভুলে গেছে, তাদের মতো হয়েও না। আল্লাহ বলে হে ঈমানদার, হে ত্রিশালের ঈমানদার, তোমরা তাদের মতো হয়েও না যারা আল্লাহকে ভুলে গেছে, গুনাহ করতে করতে আল্লাহকে ভুলে গেছে। ফাআনসাহুম আনফুসাহুম, এক পর্যায়ে তারা নিজেদেরকেই ভুলে যায়, আর তওবা করতে মন চায় না, কারণ নিজেদের কথাই মনে নাই। এরা যে তওবা করা দরকার এটাই মনে থাকবে না। সমাজে তালাশ করলে দেখবেন 5 ওয়াক্ত নামাজ দূরের কথা, জুমার নামাজটাও পড়ে না এমন মানুষও তালাশ করলে পাওয়া যায়। জুমা পড়ে না কেন? আল্লাহর এমন ভুলা বলছে, নিজের কথা আর মনে নেই, শেষ। এই গুনাহের 7 নাম্বার ক্ষতি। আহারে বান্দা ভুলে যাবে। 13টা ভালো করে শুনেন, 12 নাম্বারটা ভয়ঙ্কর ক্ষতি। যদি 12 নাম্বারটা শুনতে চান তো বসেন, এই হলো 7। 8 নাম্বার গুনাহের ক্ষতি, সাকাতুল্লাহি লিল আবদিল আসি, নাফরমান বান্দার উপর আল্লাহ রাগান্বিত হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। সূরা বাকারার 276 নাম্বার আয়াতে আল্লাহ বলেন ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসিম,
প্রত্যেক কাফের, প্রত্যেক গুনাহগারকে আল্লাহ পছন্দ করে না। আল্লাহ পাকের ক্রোধের মধ্যে যদি আমরা পড়তে না চাই, আল্লাহর মাহবুব যদি আমরা হতে চাই, গুনাহ করা যাবে না। এই জন্য আল্লাহর নবীর সাহাবা মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আওসানি রাসূলুল্লাহ বিআশারি কালিমাত, আমার নবী আমাকে 10টা বিষয় উপদেশ দিয়েছেন। এর মধ্যে একটা হলো, এ মুআজি ইয়াকা ওয়াল মাসিয়া, গুনাহ থেকে তুমি বাঁচো। ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাকাতিল্লাহ, গুনাহের কারণে আল্লাহর গজব দুনিয়াতে নাজিল হয়। এই যে করোনা ভাইরাস বলেন, খোঁজেন, তালাশ করলে দেখবেন দুনিয়ার মানুষ গুনাহ বেশি করা শুরু করে দিয়েছে। এই জন্য আল্লাহ দুনিয়াতে গজব পাঠাবে। মানুষ যত বেশি গুনাহ করবে তত বেশি গজব দিবেন কে? গুনাহের 9 নাম্বার ক্ষতি, এটা আমার সাথে বলতে হবে আপনারা, হুবুতু বাদিল আমালিস সালিহা বিল কাবাইর। বাংলাটা বলেন, কিছু ভালো আমল কবিরা গুনাহের মাধ্যমে নষ্ট হয়ে যায়। বলেন তো, কিছু কিসের কারণে নষ্ট হয়? সর্বনাশ। এটা কেমন কথা? নবীজি বলেন, লা আ'লামান্না আকওয়ামান মিন উম্মতি ইয়াতুনা ইয়াউমাল কিয়ামা বিহাসানাতিন আমসালি জিবালি তিহামাতা বাইযা। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের একদল মানুষ আমি চিনি যারা কিয়ামতের ময়দানে তিহামার সাদা পাহাড়ের মতো বিশাল বড় বড় আমলনামা নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হবে। এই মানুষগুলা কিয়ামতের ময়দানে উপস্থিত হওয়ার পর ফায়াজালুহুন্নাল্লাহু মানসুরা, আল্লাহ তাদের এই পাহাড়ের মতো আমলগুলাকে বিক্ষিপ্ত ধুলার মতো বানায় দিবে। কিসের মতো? টিনের ঘর আছে আপনাদের, অথবা বেড়া, বেড়ার ছিদ্র, টিনের ছিদ্র দিয়ে দেখবেন মাঝে মাঝে রৌদ্রের একটা ইয়া ভিতরে আসে, ওই রৌদ্রের মধ্যে কি জানি ঘুরে। হ্যাঁ, ছোট ছোট, আসলে কি রৌদ্রে ঘুরে না পুরা ঘরেই? হ্যাঁ, পুরা ঘরেই ঘুরে, খালি রোদ ঘরে আসছে দিকে আপনি উট্টুক দেখতেছেন। বুঝেন না কথাটা? এই যে এটা হাবা মানসুরা, যে আমলনামা পাহাড়ের মতো নিয়ে যাবে, এই আমলনামাগুলা এরকম হয়ে যাবে, দেখা যাবে না। সাহাবা সাওবান বলি, ইয়া রাসূলুল্লাহ সিফহুম লানা ওয়া জাল্লিহিম লানা, হুজুর তাদের পরিচয় দেন, তাদের চামড়াগুলা কেমন হবে বলেন। আল্লাহর নবী জবাব দিলেন, সাওবান ইন্নাহুম ইখওয়ানুকুম ওয়া মিন জিলদাতিকুম, তারা দেখতে তোমাদের মতোই হবে, তোমাদের চামড়ার মতো। ওয়া ইয়াখুযুনা বিল লাইলি কামা তাখুযুন, এরা রাতের বেলা তাহাজ্জুদ পড়বে তোমরা যেমন পড়ো। তবে ইন্নাহুম ইজা খালাউ বিমাহারিমিল্লাহ, এরা যখন চুপে চুপে আড়াল হয়ে যায়, মদের বোতল মুখের মধ্যে ঢুকাইতো, আড়ালে গেলে দেশ বাগের ষড়যন্ত্র করত, আড়ালে গেলে দেশটার 12টা বাজানোর ষড়যন্ত্র করত, দাদা বাবুদের সাথে মিটিং করে দেশটার 12টা বাজানোর ষড়যন্ত্র করত, আড়ালে গেলে এই কাজগুলা করত। আর মানুষের সামনে বলে, আমি তাহাজ্জুদ পড়ি, আমি রোজা রাখি, আমি সকালবেলা কোরআন তেলাওয়াত ছাড়া আমার দিন শুরু করি না। আল্লাহর নবী কয়, সব ঠিক, কিন্তু পর্দার আড়ালে গেলে এটার মতো খবিস আর দুনিয়ায় কেউ নাই। এই মানুষগুলা পাহাড়ের মতো আমল নিয়েও তাদের আমল শূন্য হয়ে যাবে, কারণ পাশাপাশি বড় বড় কবিরা গুনাহ করত। এই জন্য কিছু কিছু আমল কবিরা গুনাহের মাধ্যমে বরবাদ হয়ে যায়। আল্লাহর নবীর সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নবী বলেন, আবু হুরায়রা আতাদরুনা মাল মুফলিস, জানোনি নিঃস্ব কাকে বলা হয়? কি? সর্বহারা। বলেন। সাহাবারা জবাব দিলেন, মানলা মাতাআ ওয়ালা দিরহামা, হুজুর যার বাসস্থান নাই, যার টাকা পয়সা নাই, তাকেই সর্বহারা বলা হয়। আল্লাহর নবী কয় না, ইন্নাল মুফলিসা মিন উম্মতি, আমার উম্মতের সর্বহারা ওই বান্দা, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাত, কিয়ামতের ময়দানে সালাত নিয়ে উপস্থিত হবে, ওয়া সিয়ামিন, রোজা নিয়ে উপস্থিত হবে, ওয়া যাকাতিন, যাকাত নিয়ে উপস্থিত হবে। এই আমলগুলা নিয়ে উপস্থিত হওয়ার পর আল্লাহর নবী কয়, এই আমলগুলা করছে ভালো কথা, ওয়াকাদ শাতামা হাযা, এই বান্দা অমুককে গালি দিত, ওয়া কাযাফা হাযা, অমুকের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দুর্নাম ছড়াইতো এলাকা, ওয়া আকালা মালা হাযা, এই বান্দা মানুষের মাল অন্যায়ভাবে পেটে ঢুকাইতো, আরেকজনের সম্পত্তি জোর দখল কইরা নিজের কপালে নিয়ে নিত, আরেকজনের জমিন আইল টানতে টানতে নিজের জমিন বাড়ায়া
নিজের জমিনের জায়গা বাড়ায় ফেলতো, আপন ভাইয়ের সম্পত্তি মাইরা খাইতো এই ব্যক্তিটা। আর নবী বলেন ওয়াসাফাকা দামা হাযা, মানুষের সামনে আমল করত, পর্দার আড়ালে মানুষের রক্তপাত ঘটাইতো। 5 নাম্বার ওয়াদরবা হাযা, এই মানুষটা অন্য মানুষের উপর অন্যায়ভাবে আক্রমণ করত। এবার নবী বলেন তার নামাজ, তার রোজা, তার যাকাত, ফায়ুতা হাযা মিন হাসানাতি, যেই ব্যক্তির গালি দিত এই ব্যক্তি বলবে আল্লাহ এই ব্যক্তি দুনিয়ায় আমারে গালি দিছে, আমি ক্ষতিপূরণ চাই। আল্লাহ বলবে তার আমলনামা থেকে নিয়ে নাও। আরেক বান্দা বলবে আল্লাহ আমার বিরুদ্ধে এই ব্যক্তি মিথ্যা অপবাদ রটাইছে, দুনিয়ার মধ্যে আমি 30 সাল থাকতাম, আমার এমন অপমান ছড়াইছে আল্লাহ, আমি 10 বছর আমার এলাকায় যাইতে পারি নাই, মাবুদ আমি ক্ষতিপূরণ চাই। আল্লাহ বলবে তার আমলনামা থেকে নিয়ে নাও। আরেক বান্দা বলবে আল্লাহ এই ব্যক্তি আমার সম্পদ আত্মসাৎ করে দুনিয়া দেখাইছে, আমি ক্ষতিপূরণ চাই। আল্লাহ বলবে আমলনামা থেকে নিয়ে নাও। আরেক বান্দা বলবে আল্লাহ আমার রক্তপাত ঘটাইছে, ওই বান্দাকে বলবে আমলনামা দাও। বান্দা বলবে আল্লাহ ইষ্টকে আর নাই, সব শেষ। তো শেষ কিন্তু বাকি আছে আরো 2 জন। এবার আল্লাহ বলবেন ঠিক আছে উখিজাত মিন খতায়া, তোমার গুনাহ দাও। গুনাহ নেওয়ার পর তাকে দেওয়া হবে। আরেকজনকে বলবে তোমার গুনাহ দাও, গুনাহ নেওয়ার পর তাকে দিয়ে বলবে যাও যাও তোমার ঠিকানা জাহান্নাম। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। দেখছেন তাহলে কবিরা গুনাহ আমলনামারে নষ্ট করে দেয়, আসেনি? কবিরা গুনাহ আমলনামা নষ্ট। আল্লাহ আমাদেরকে এই জাতীয় ভয়ঙ্কর অপরাধ থেকে হেফাজত করেন। গুনাহের 9 নাম্বার ক্ষতি, এটা কত নাম্বার গেল? এটাই 9 নাম্বার গেছে। গুনাহের 10 নাম্বার ক্ষতি নাজউল ঈমান, ঈমান ভিতর থেকে বের হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। হাদিসের মধ্যে নবী বলেন ইজা জানাল আব্দু, এই হাদিসটা মুসনাদ আহমদে আসছে। নাসিরউদ্দিন আলবানী এই হাদিসকে সহিহ বলছে, অন্যরা বলছে নাসিরউদ্দিন আলবানী এই কারণে বললাম 30 সালের আশেপাশে আবার আহলে হাদিস ভাই আছে অনেক, আমার সাথে পরিচয় আছে, ওনারা আবার নাসিরউদ্দিন আলবানীর নাম শুনলে খুব খুশি হয়, তো এইজন্য ওনার নামটা বললাম। উনি এই হাদিসকে সহিহ বলছে, মানে উনি বললেই সহিহ, অন্যরা বললে আর সহিহ হয় না, কিন্তু উনি অনেক অসংখ্য দঈফ হাদিসরে সহিহ বলে ফেলছে, এডি পড়লে আবার খারাপ লাগে। তো যাই হোক নাসিরউদ্দিন আলবানী এটারও সহিহ বলছে। ইজা জানাল আব্দু, বান্দা যখন জিনা করে ব্যভিচার করে, ভালো করে শুনেন, জিনা করে ব্যভিচার করে, খরাজা মিনহুল ঈমান, তার ভিতর থেকে ঈমানটা বের হয়ে যায়। অন্য বর্ণনায় আসছে বান্দা যখন চুরি করে তার ভিতর থেকে ঈমানটা বের হয়ে যায়। দেখেন বের হওয়ার পর কানা আলাইহি ফাওকা রাসিহি কাজুল্লাহ, মাথার উপর ছায়ার মতো ঘুরতে থাকে ঈমানটা। ব্যভিচার চলতেছে, ফাইজান কত ব্যভিচার যখন শেষ হয়, চুরি যখন শেষ হয়, রাজা ইলাইহিল ঈমান, ঈমান আবার তার কাছে ফিরে আসে। এবার একটু প্রশ্ন করেন, আমি গুনাহ করার সময়, বড় অপরাধটা করার সময় ঈমানটা বের হওয়ার পর ওই অপরাধ অবস্থায় যদি মারা যায়, ঈমান তো আর ফিরে আসলো না। হ্যাঁ, ওই অপরাধের সময় মারা গেলে ঈমান তো উপরে ফিরে আসলো না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 11 নাম্বার গুনাহের ধর্মীয় ক্ষতি আদামু ইজাবাতিদ দাওয়া, দোয়া কবুল হয় না। কি কবুল হয় না? হুজুরের কাছে খালি পানি পড়া নিতে হয়, হুজুর পানি পড়া দেন, কি হইছে? কয় দোকানে বরকত নাই। তো হুজুর 3 বার কুল হল্লা পড়া পানি পড়া দিছে, দোকানে নিয়ে ছিটাইছে, না বরকত হয় না। আবার আইছে পরের সপ্তাহে, হুজুর পানি পড়া দেন। এবার হুজুরে 15 বার কোরআন শরীফ পড়া পানি পড়া দিছে। আবার দোকানে ছিটাইছে, আবার কিছুদিন পরে হুজুর কি পড়লেন? হয় না তো। হুজুরে এবার পুরো 30 বার পড়াই ফুদিস। আর বাকি আছে নি কোরআন শরীফের? আর কিছু বাকি আছে? এখন যদি আহে আল্লাহ জানে হুজুর কি পড়া ফুদিব। এখন এবার ফু দেওয়ার পরে দোকানে ছিটাইছে, এবার আরেক পরের সপ্তাহে চায় হুজুর ফজর নামাজ পড়ে হুজুরে বই রইছে, দেখা করছে। অথবা হুজুরে বসা আর কি হাঁটতেছে বাজারে, হুজুর কই পানি পড়া দিলেন, কাজ তো হয় না। এবার হুজুর প্রশ্ন করে, আপনি যে বারবার পানি পড়া নেন, নামাজ পড়েননি? হুজুর শুক্রবারের নামাজটা পড়ি। কি বারে? আপনার বউ পড়েনি? হুজুর বিবি মাগরিবটা মাঝে মাঝে পড়ে, আসরের সময় রান্দে, জোহরের সময় ছেলে মেয়ের গোসল টোসল ইত্যাদি কাপড় ধোয়, ফজরের সময় ছেলে কিন্ডার গার্ডেনে যায় রুটি বানায়, কপাল পরা ফজর পড়ে না, এশার সময় ম্যাডাম স্টার জলসায় ব্যস্ত। তো এই জন্য তো হেও পড়ে না, হেও পড়ে না। হুজুরে কয়
আপনিও পড়েন না, আপনার বিবিও পড়ে না। ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদীর পানিতে ফু দিয়া দিয়ে ওই পানিও যদি আপনার দোকান ভাসায় দেন বরকত হবে না। আপনি নিজেই ঠিক নাই, দোয়া কবুল হবে কেমন আপনার? আদামু ইজাবাতি দাওয়া, দোয়া কবুল হয় না। গুনার 11 নম্বর ক্ষতি, দোয়া কবুল হয় না। মানুষের অভিযোগ কয় দোয়া কবুল হয় না। খায় হারাম, মাতআমুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম, তার খাদ্য হারাম, তার পানীয় হারাম, তার কর্ম হারাম, সব হারাম। তা আল্লাহ দোয়া কবুল করো না কেন? নবী কয় ফাআন্না ইউস্তাজাবু লা, সব তোমার হারাম, দোয়া কবুল হবে কিভাবে বলো? কথা কি বুঝে আসছে আপনাদের? বলেন তো এই কথাগুলো কি জরুরি না আমাদের জন্য? অনেক জরুরি। আমরা দোয়া করি, কবুল হয় না, সব অভিযোগ খালি। তাহলে এই যে 11 নাম্বার। এবার দেখেন নবীজি বলেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, পবিত্রতা ছাড়া আল্লাহ গ্রহণ করে না। ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, আল্লাহ রাসূলদেরকে যে আদেশ দিয়েছেন তোমাদেরকেও সেই আদেশ করেছেন। রাসূলদেরকে আল্লাহ বলেছেন কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সলিহা, এ রাসূলগণ তোমরা হালাল খাও আর ভালো কাজ করো। ইমানদারদেরকেও আল্লাহ বলে তোমরা হালাল খাও, ভালো কাজ করো। ভালো কাজ তখন করতে পারে যদি মানুষ হালাল খায়, আর হালাল খাইলে ভালো কর্ম করতে পারে। ভালো কর্ম করে যদি আল্লাহর কাছে দোয়া করে, ওই বান্দার দোয়া আল্লাহ কবুল করে না। গুনাহের 11 নাম্বার ক্ষতি, দোয়া কবুল হবে না। গুনাহের 12 নাম্বার ভয়ঙ্কর ক্ষতি, সুল খাতিমা, গুনাহ করতে করতে এমন হয়ে যেতে পারে মরণের সময় ঈমান নসিব হবে না। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, অথবা ইবনুল কাইয়্যিম, আল ইসরারু আলাজ যুনুব ইউসাব্বিবুর রাদনা আলাল কুলুব, গুনাহ করতে করতে অন্তরের মধ্যে যখন মরিচিকা পড়ে যায়, মারা যাওয়ার সময় কয়েক লাখ মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তার মুখ দিয়ে বের হয় না। কারণ গুনাহের কারণ এমন হয়ে যায় ওই বান্দার আর ঈমান আর কালিমা নসিব হয় না। আল্লাহর নবী আল্লাহর নবী ইউসুফ আল্লাহর কাছে দোয়া করেছে, ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরা তাওয়াফফানি মুসলিমা ওয়া আলহিকনি বিস সালিহিন। সূরা ইউসুফের 101 নাম্বার আয়াত। ঘটনাক্রমে মুখে এসে গেছে, যদি পারেন সারা জিন্দেগি আমলটা করবেন। উলামায়ে কেরাম বলেন সূরা ইউসুফের 101 নাম্বার আয়াতের উপর যদি ইমানদার নিয়মিত আমল করে, আশা করা যায় মুসলমান অবস্থায় তার মরণ হবে। ইউসুফ নবী একজন নবী হইয়া নবী 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 আল্লাহরে কয়, আল্লাহ মুসলমান অবস্থায় মরণ দাও। নবীর কোনো গুনাহ নাই, নবী কয় আল্লাহ মুসলমান অবস্থায় মরণ দাও। আরে আপনার আপনার কি অবস্থা? নবী কয় মুসলমান অবস্থায় মরণ দাও। নবী তা আমি আপনি কতবার আল্লাহরে বলা দরকার, আল্লাহ তুমি মুসলমান অবস্থায় মরণ দাও। আল্লাহর কাছে বলি আমরা সবাই, আল্লাহ তুমি আমাদের সকলকে মুসলমান অবস্থায় মরণ দিয়ে দাও। সবাই দোয়াটা করবেন, আমিও করব, আপনারাও করবেন। 13 নাম্বার গুনাহের ক্ষতি, আরশ বহনকারী ফেরেশতাদের দোয়া কারা কারা চান? কোন বহনকারী? কি বহনকারী? আরশ। বলেন তো কি বহনকারী? হাত নামান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি আল্লাহর আরশ বহনকারী ফেরেশতাদের দোয়া চান গুনাহ ছাড়তে হবে। যারা নিয়মিত গুনাহ করে তারা ফেরেশতাদের ওই দোয়া থেকে বঞ্চিত হয়। এটা হলো গুনাহের 13 নাম্বার ক্ষতি। আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, যারা আল্লাহর আরশ বহন করে, ওয়া মান হাওলাহু আরশের চারপাশে যারা আছে, ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তারা আল্লাহর তাসবিহ পাঠ করে, সুবহানাল্লাহ। ওয়া ইউমিনুনা বিহি, আল্লাহকে তারা বিশ্বাস করে, ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু। কি সুন্দর কথা! আরশ বহনকারী ফেরেশতারা ঈমানদারদের জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করতে থাকে। এবার দেখেন তারা দোয়া করে আল্লাহকে কি কয়, রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইর রাহমাতাও ওয়া ইলমা, আল্লাহ তুমি সকল জিনিসকে রহমত এবং ইলম দ্বারা বেষ্টন করে দিলা। মাবুদ তোমার কাছে দোয়া করি, ত্রিশাল আজকে অনেকগুলা মানুষ আলেমের আলোচনা শোনার পর
আপনাদের কাছে আমার একটা আবদার, এই আবদারটা সবাই রাখবেন। আজকে মাহফিল থেকে যাওয়ার পর, বাসায় যাওয়ার পর যদি আজকে সম্ভব হয় আজকে, যদি না হয় তাহলে কালকে, আজকে যদি পারেন আজকে সম্ভব হয়, যাওয়ার পর আলাদা একটা রুমে বসবেন। বসার পর মাকে, বাবাকে, ভাই বোন সবাইকে সরায়া দেয়া, একা বিবিকেও সরায়া দিবেন যদি পারেন আজকে। ঘুমায়া গেলে তো আর কিছু করার নাই, যদি তাদের সাথেও হয় তাহলেও আজকে। মনে করেন আপনার বিবি ঘুমায়, আপনার ছেলে মেয়ে সবাই ঘুমায়, একটা কোনায় রুমের মধ্যে বসে যান আর আল্লাহকে বলেন, আল্লাহ আমার বিবি ঘুমায়, আমার সন্তান ঘুমায়, সবাই ঘুমায়, আল্লাহ তুমি তো জানো আমার কত অপরাধ আছে। উলামায়ে কেরাম বলেন এই যে আল্লাহর এইভাবে বলবেন। আর যদি আলাদা রুম পারেন তারও ভালো, আলাদা রুমে আপনি ছাড়া কেউ থাকবেন, আর হালকা একটু আলো রাখবেন। উলামায়ে কেরাম বলেন এই আলোতে আপনি তখন একদম ধ্যান করবেন, 2-3 মিনিট এইভাবে নিচের দিকে থেকে আল্লাহকে ধ্যান করে আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি তাকায় দেখো আমার বিবি বাল বাচ্চা রুমে কেউ নাই, আল্লাহ আমি একা একজন অপরাধী বান্দা, আব্দুকাল আসি কদ আতাকা, আমি অপরাধী বান্দা তোমার কাছে আসলাম, মুকিররান লিযুনুবি কদ দাআকা, আমি আমার গুনাহ স্বীকার করে তোমারে ডাকতেছি আল্লাহ। এভাবে বলবেন, আল্লাহ আমি আর তুমি ছাড়া এই জায়গায় কেউ নাই, সুবহানাল্লাহ। এভাবে বলবেন, আল্লাহ আমি আর তুমি ছাড়া কেউ নাই, মাবুদ আমি আর তুমি আছি। উলামায়ে কেরাম বলেন এইভাবে আল্লাহরে যদি আপনি এইভাবে বলেন, আল্লাহ আমি আর তুমি ছাড়া কেউ নাই, মাবুদ তুমি তো জানো আমি কি কি অপরাধগুলা করছি, আজকে থেকে মাবুদ আমি নিয়ত করলাম আমি আর এই গুনাহগুলা করব না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। উলামারা বলেন 100% আশা করা যায় আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। এই আমলটা করবেন না আপনারা? আজকে যদি সম্ভব হয় তো আজকে করবেন, তো আজকেও, কিন্তু এই একা একিটা আজকে যদি সম্ভব নাও হয় কালকে, যে কোনো সময় একটা সময় আলাদা করে, যদি ঘরে সম্ভব নয় মসজিদের এক কোনায়, এশা পয়রা সবাই গেল গা, মাগরিব পরে গেল গা, মসজিদের এক কোনায় বসে যান, বসে আশেপাশে তাকায় দেখবেন কেউ নাই, মসজিদের লাইটটা অফ, হালকা মিটি মিটি আলো জ্বলতেছে, আল্লাহরে বলেন, আল্লাহ তোমার ঘরে আমি এখন একা বসে আছি, আল্লাহ কেউ নাই, আমি আর তুমি ছাড়া আল্লাহ এই জায়গায় কেউ নাই, আমি অনেক গুনাহ করছি আল্লাহ, আমি তোমার কাছে তওবা করি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এই কথাটা বলার পর ফেরেশতারা, ওই যে আরশ বহনকারী ফেরেশতারা দেখেন কি কয়, ফাউফির লিল্লাযিনা তাবু, আল্লাহ আমরা তোমার কাছে দোয়া করি। ফেরেশতারা কয় আরশ বহনকারী, এ মাবুদ যারা তওবা করলো তুমি তাদেরকে সকলকে মাফ করে দাও। এবার কি বলে দেখে, ওয়াকিহিম আযাবাল জাহিম, আল্লাহ তোমার বান্দা তো তওবা করছে আর গুনাহ করবে না, তাই তোমার কাছে দ্বিতীয় দোয়াটাও করি। আরশের বহনকারীরা কয়, আল্লাহ কয় কি দোয়া? কয় মাবুদ তাদেরকে তুমি জাহান্নামের আযাব থেকেও বাঁচায়া দাও, হেফাজত করে নাও। আল্লাহ 3 নাম্বার দোয়াটাও করি। কয় কি দোয়া? এবার ফেরেশতারা কয় রব্বানা ওয়া আদখিলহুম জান্নাতি আদনিন, আল্লাহ তুমি তোমার চিরস্থায়ী বসবাসের জান্নাতে তাদেরকে প্রবেশ করায় দাও। আর কি চান কোন? এই কথা আরশ বহনকারী ফেরেশতারা কয়। এই কথা বলার পর এবার ফেরেশতারা কয় আল্লাহ চতুর্থ আরেকটা কথা, কয় কি? কয় ওয়াকিহিমুস সাইয়্যাত, যত খারাপি আছে তওবাকারী বান্দাদেরকে সমস্ত খারাপি থেকে তুমি বাঁচায় দাও। তাহলে ফেরেশতাদের এই দোয়াটা আমরা সবাই চাই কি চাই না? তাহলে গুনাহের কয়টা ক্ষতি? 13টা। গুনাহের কয়টা ক্ষতি? আর প্রথমে বলছিলাম ভালো কাজের উপকার 5টা, খারাপ কাজের ক্ষতি 5টা, আর গুনাহের ক্ষতি ধর্মীয় ভাবে 13টা। এই 13 নাম্বার যে ক্ষতিটা, ফেরেশতাদের দোয়া থেকে বারবার গুনাহ করতে করতে ওই বান্দারা আর ফেরেশতাদের দোয়ার ভাগীদার হয় না। আর যেই বান্দা নতুন করে আল্লাহরে তওবা করে, এই তওবাকারী বান্দাদের জন্য আল্লাহর কাছে ফেরেশতারা 1টা 2টা না 4টা দোয়া করে। হ্যাঁ 4টা না? 1 নাম্বার আল্লাহ তাদেরকে মাফ করো, 2 নাম্বার জাহান্নামের আযাব থেকে বাঁচাও, 3 নাম্বার চিরস্থায়ী জান্নাত দাও, 4 নাম্বারে আল্লাহ সর্বোপরি জাহান্নাম টাহান্নাম বুঝি না, যত খারাপই আছে সব খারাপের দিকে তাকে হেফাজত করো। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলোর উপর যেন আমরা আমল করতে পারি, গুনাহ মুক্তভাবে জিন্দেগি যাপন করে ঈমান নিয়ে যেন কবরে যাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।